আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি মজার রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে ছোলা আলু ভাজা। তাই এই ছোলাটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর এমন গোল গোল করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেটা হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এরপর এটাকে ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা কেটে ভালো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই ছোট সাইজের পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একদম দেখুন বাদামি কালার হয়ে এসছে। এখন এতে দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা বিকালে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সন্ধ্যার টাইমে যখন কিছু না থাকবে, এই ঠিক ছোলা আলু এইভাবে ভেজে মুড়ি দিয়ে খাবেন, সকলেই খুবই মজা করে খাবে। পেঁয়াজটা বাদামি রঙের হয়েছে। এখন ছোলাটা আর আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে রেখেছি। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে।